আজকের এই দ্য হলি কোরআন মডেল স্কুলের কর্তৃক আয়োজিত সম্মানিত অভিভাবকবৃন্দ, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই স্কুলের অনুষ্ঠান বা স্কুল সংক্রান্ত প্রথম থেকেই মোটামুটি বলা যায় আমি যে চেয়ারম্যান আলতাফ ভাইয়ের সাথে আমার কথা হয় এবং সেই অনুপাতে আমি খুঁজছিলাম যে একটা বাচ্চাকে ভালো স্কুল দেওয়া যায়। যে কিছুক্ষণ আগে একজন বক্তা, সুবক্তা, খুব ভালো বক্তব্য রাখছিলেন শিক্ষা বিষয়ে। আমরা চাচ্ছিলাম নওগাঁতে এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হোক যেখানে দিনী শিক্ষা এবং দুনিয়াবী শিক্ষা উভয় শিক্ষায় শিক্ষিত হয়ে একজন সুনাগরিক তৈরি হোক, যেটা আমরা নওগাঁবাসী অনেক দিন থেকেই আমরা একটা অভাব অনুভব করছিলাম। আমরা পাশের রাজশাহীতে, বগুড়া, ঢাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমরা দেখতে পাই যারা অনেক দুনিয়াবী এবং দিনী শিক্ষায় প্রতিষ্ঠিত হয় একজন সুনাগরিক, দেশের জন্য, পরিবারের জন্য নিজেকে একজন সুনাগরিক তৈরি করে। এইরকম শিক্ষা প্রতিষ্ঠান আমরা অনুভব করছিলাম। আল্লাহ পাক হয়তোবা আমরা জানি না, আলতাফ ভাইয়ের হাত ধরেই আমরা নওগাঁতে এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান পাচ্ছি বা আরও উত্তরোত্তর ভবিষ্যৎ আমরা উদ্যোগ কামনা করি। সেই সুবাদে আমরা এই অভিভাবক যারা আছি তারাও আমরা তাদেরকে সহযোগিতা, বুদ্ধি, পরামর্শ, বাচ্চাদের সহযোগিতা সব কিছুই করবো। পাশাপাশি আলতাফ ভাইকেও আমরা বলবো যে উনিও যেন আজকের এই সমাবেশই শুধু নয়, সমাবেশ থেকে নিয়ে ওনার ইচ্ছা পোষণ করে যে আরও এইটাকে কিভাবে উন্নত করা যায়। এবং আজকে মুসলিম বিশ্ব দেখেন, আমরা বাচ্চাদেরকে মুসলিম হিসাবে দাবি করি, আমরা দুটাই কুরবানি ঈদ করি, রোজা করি, আর মনে করি মুসলিম মুসলিম, কিন্তু মুসলিম বিশ্ব আজকে সব জায়গায় মার খাচ্ছে একটাই কারণ, সেইটা হচ্ছে শুধু আমরা একমুখী শিক্ষায় শিক্ষিত করি। বাচ্চাদেরকে সত্যিকার অর্থে একজন যদি মুসলমান করতে চান, একজন মানুষ হিসাবে গড়ে তুলতে চান, ইসলামী শিক্ষার বাহিরে কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। আপনি শোনেন বা না শোনেন, আপনি বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। আপনাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর ইসলামী শিক্ষার মধ্যেও আজকে উনি আমার আগে যে বক্তা বলে গেলেন যে শুধু কোরআন শিক্ষার উপর ভিত্তি করে থাকতে হয় না, কোরআনকে প্রপার ইউটিলাইজ করার মতো কারিকুলাম একটা তৈরি করা দরকার। যে কোরআনকে শুধু আপনার ঘরের মধ্যে, ইবাদতের মধ্যেই থাকবে না, সেই কোরআন আপনাকে নিজেকে আলোকিত একজন দক্ষ ব্যক্তি হিসেবে তৈরি করবে, সমাজের জন্য, পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য, তথা এই মুসলিম বিশ্বের উম্মার জন্য। এইরকম একটা দিনী প্রতিষ্ঠান আমরা খুব অনুরোধ করি। আমরা জানি না এই হলি কোরআনের কি ইচ্ছা আছে। আমি আলতাফ ভাইকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, অভিভাবক বিন্দুদের, প্রধান অতিথি বা আরো যারা অতিথি আছে সবাইকে আমরা অনুরোধ করবো এইরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন। বিশেষ করে এই সকল কথা বলার কারণ হচ্ছে আমি স্টুডেন্ট লাইফে আমিও একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করছিলাম। আমি এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমার ভালো অভিজ্ঞতা আছে, পারিবারিক সূত্রও আছে। আমার বাবা চাচাও একজন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, উদ্যোক্তা, জমিদাতা এবং প্রতিষ্ঠাতা। পারিবারিক সূত্রেই আমরা শিক্ষা প্রতিষ্ঠান করার কারিগরের সন্তান আমি। যার জন্য আমি আলতাফ ভাইদের বলছি, ভাই আমারও খুব ইচ্ছা আছে, আমার মনে হয় মাঝে মধ্যে আমার সমস্ত অর্জিত সম্পদগুলো একজনে ব্যয় করে বা পাস করে দিয়ে একটা সত্যিকারের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে, যেখানে ইসলাম, কোরআন শুধু পড়া হবে না, কোরআন গবেষণা হবে। আমরা বিজ্ঞান, আজকে বিজ্ঞানীদের গবেষণায় আমরা অনেক রোগের এই ঔষধ পাই। আজকে বৈজ্ঞানিক তৈরি হয় সব ইহুদি খ্রিস্টানদের দাবিদার, মুসলিম বিশ্ব এটা নয়। মুসলিম বিশ্বের ইতিহাস খুঁজে দেখেন, মুসলিম বিশ্বই আগে ছিল। মুসলিম বিশ্ব আজকে শুধু পিছিয়ে পড়ার কারণ হচ্ছে এই আজকে গবেষণা ধর্মী আমাদের শিক্ষা ব্যবস্থা নেই। শুধু আমাদের ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও। সত্যিকার অর্থে কি একবার কোনো বাবা মা আমরা ভাবি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বাংলা, ইংরেজি পড়াশোনার কথা বলি, সবার আগে আমার বাচ্চাটা একটা ভালো মানুষ হোক, একটা ভালো মুসলমান তৈরি হোক, এইটাকে আমরা কখনো ভাবি? আমরা 1 নাম্বার রোল করার জন্য বাচ্চাদেরকে যে যে করার দরকার, কর্ম, অপকর্ম সমস্ত কিছুতেই আমরা অবলম্বন করি। বাবা মাকে আগে ভাবতে হবে যে আমরা সত্যিকার অর্থে একজন ভালো মানুষ তৈরি করতে চাই। একটা ভালো মানুষ তৈরি করার পরেই হবে সে একজন ভালো নাগরিক, ভালো। অনেক আমরা দেখি পত্রিকায়, আমি কথা একটু হয়তো বেশি নিচ্ছি সময়, আমি প্রশাসনে চাকরি করি জন্য আমার অনেক কিছু রাষ্ট্র প্রতিদিন দেখতে হয়। আমি এই বাংলাদেশ তথা সারা বিশ্বে আপনারা দেখবেন অনেক কিছু আছে মুসলমান নামধারী বিধর্মীদের মধ্যে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার নিজের বাবা মাকে ভাত দেয় না। আপনারা খুঁজে দেখবেন, বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়। ইসলামী সংস্কৃতিতে বৃদ্ধাশ্রম একবারে সম্পূর্ণ অবৈধ, একেবারে অবৈধ। বৃদ্ধাশ্রম কিসের জন্য?